তো 3 নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে যে কোনো ফরজ ওয়াজিব পরিত্যাগ করা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 17 রাকাত। যদি কেউ ছাড়ে তাহলে জাহান্নামে যেতে হবে, দলিল কোরআনে কারীমে রয়েছে আর হাদিসও রয়েছে। আল্লাহ বলছেন সূরা মারইয়ামের আয়াত নম্বর 59, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, ভালো মানুষদের পরে এমন একটি অবাঞ্ছিত জাতি আসলো বা আসবে, আদাউস সালাহ, যারা সালাতকে বিনষ্ট করবে, ওয়াত্তাবাউ শাহওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে, মনের পূজা করবে, মনের কামনা বাসনার পূজা করবে। মন চাইছে চল নামাজটা পড়ে আসি, গেল। মন চাইছে যে ফজর যাবো না, গেল না, 4 পড়বো। মন চাইছে শীতকালে পড়বো, হ্যাঁ রাত লম্বা, গম হয়ে গেছে। আর গ্রীষ্মকালে এই রাত এত ছোট, ফজর পড়বো না, যাবো না, সূর্য উঠিয়ে দিল। অত্যাবহ সাহত কুপ্রবৃত্তির অনুসরণ করলো, সালাত নষ্ট করলো আর মনের পূজা করলো। কখনো কোনো 5 ওয়াক্ত মনের পূজায় 5 ওয়াক্ত পড়লো, আর কখনো কোনো ছাড়লো তো 5ই ছাড়লো, নাই 2 ছাড়লো, 3 ছাড়লো, ইচ্ছা মতো আমার মর্জি মোতাবেক নামাজ পড়ি। যদি এমনটা হয় তাহলে তারা হচ্ছে মনের পূজারী। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শীঘ্রই তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। গাই একটি জাহান্নামের নাম, জাহান্নামের একটি স্তরের নাম। মুফাসসিরিনগণ বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসির 40 থেকে 43 বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা চলে গেছে আর ওদের গ্রামের বা বন্ধু মহলের আত্মীয় স্বজনের অনেককে জান্নাতে খুঁজে পায় না। বন্ধু বান্ধব, এরা স্কুল কলেজের বন্ধু ছিল, এরা মাদ্রাসার বন্ধু ছিল, তো এরা প্রবাসী, আমাদের সাথে একই কোম্পানিতে বা দাম্মা এদেরকে দেখেছি, হ্যাঁ কোথায় এরা, পাই না কেন এদেরকে খুঁজি, জিজ্ঞাসা করবে। এত সাআলুনা, একে অপরকে জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, ওই সব পাপিষ্ঠদের সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে। আল্লাহ বলবেন ঠিক আছে, খোঁজ নেওয়ার জন্য যোগাযোগ করিয়ে দিচ্ছে। আনিল মুজরিমিন, ওই সব পাপীদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, একই গ্রামের মানুষ, হ্যাঁ একই মায়ের পেট থেকে, হ্যাঁ মায়ের পেটের ভাই বোন, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ, বন্ধু মহল, একই জায়গায় চাকরি করেছি। মা সালাকাকুম ফি সাকার, সাকার একটি জাহান্নামের নাম। জাহান্নামের যে আলোচনা করে শুরুতে বলেছি, সেই জাহান্নামের নামগুলো। সাকারে কিসে নিয়ে গেল, কোন আমল, কোন পাপের কারণে জাহান্নামে তোমরা গেলে? 1 নম্বর উত্তর, প্রথম উত্তর হচ্ছে কালু, তারা বললাম নাকু মিনাল মুসাল্লি, আমরা কি ছিলাম না, মুসাল্লি ছিলাম না, মুসলিম নয়, কি বলেন, মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়তাম না। মুসল্লি কাকে বলে? আধা নামাজি মুসল্লি বলে? তাহলে বোঝালে পাকা নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসল্লি বলা হয়। তার 5 ওয়াক্ত যে নামাজি সে জান্নাতে যাবে, আর যারা মুসল্লি নয়, আধা নামাজি, তারা জান্নাতে যেতে পারবে না। জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তারপরে আল্লাহ ভালো জানে। যদি মাসলাটি ইখতিলাফি, সেই জন্য ধরে নেন যে যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে, তারা বড় কাফের না ছোট কাফের। এই ক্ষেত্রে অধিকাংশ বলছেন যে সে বড় কাফের নয়, বড় অপরাধী, বড় ফাঁসি, কিন্তু বড় কাফের নয়। কিন্তু টোটালি যারা পড়েনি, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, ওটা সপ্তাহ চলে গেল পড়ে না, শুধু রমজানই মুসলমান, রমজানে পড়েছে আর 11 মাস পড়ে না, এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে তার বড় কাফের। আল্লাহ হিদায়াত দান করুন, মুসলিম জাতিকে সঠিক বুঝ দান করুন, বেনামাজিদেরকে আল্লাহ হিদায়াত করুন, তাদের কারণে আল্লাহর আযাব আসছে, বিভিন্ন আযাব, দুর্যোগ। 4 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ, অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া। সুদ খাওয়া, সুদখোর জাহান্নামে যাবে, এই মর্মে কোরআনে কারিমে আয়াত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। সময়ের স্বল্পতার জন্য সবগুলি হয়তো আমরা পেশ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কাছে আল্লাহর উপদেশ পৌঁছে গেছে যে সুদ হারাম, সতর্ক সাবধান আল্লাহ করে দিয়েছেন এবং চিরস্থায়ী জাহান্নামে, আল্লাহ খালেদুন বলেছেন, চিরস্থায়ী, তাহলে সে তো কাফের নাই। তবে হালাল যদি মনে করে যে সুদ হালাল, যেমন অনেকে আজকাল যারা সেকুলার মাইন্ডের, তারা বলে যে ইসলাম এখানে আছে, আর কোথায় মসজিদ আছে, জান আপনি ধর্ম কর্ম করবেন, ধর্মশালায়, ব্যাস, অর্থনীতির সাথে কিছু ইসলামের সম্পর্ক। এই কথা কিন্তু আমি বড় বড় MA পাস হেডমাস্টার হাই স্কুলের তাদের কাছ থেকে শুনেছি। তাহলে কিভাবে মুসলিম ছেলেরা, মুসলিম মেয়েরা আজকাল সেকুলার হয়ে যাওয়া মানে কাফের হয়ে যাওয়া, এটা অত সহজ নয়। এটা ভাববে না যে সেকুলার মানে মুসলিম, না না না, সেকুলার কাফের।
সেকুলারিজম কুফরি। ধর্ম অর্থনীতিতে নেই, ধর্ম রাষ্ট্রনীতিতে নেই, ধর্ম সমাজে থাকবে না, সমাজ বিভিন্ন পাপে জড়িয়ে থাকবে। এগুলো সামাজিক অনুষ্ঠান, বিবাহ শাদী সামাজিক বিশেষত, সেখানেও ইসলামের কোনো বিধিবিধান প্রযোজ্য নেই। কুফর কুফর। আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামী করবেন কেউ যদি হারামকে হালাল মনে করে। না না, এটা কোনো ব্যাপার না। আর যদি হারাম মনে করে সুদ খায় তাহলে সে পাপিষ্ট মুসলিম, 5 ওয়াক্ত নামাজি কিন্তু সুদ করবে। আর সুদ খায় কিন্তু সে তওবা করে না, আর বিনা তওবা আল্লাহর সামনে হাজির হলো, আর সেটা হালালও মনে করে, তাহলে সে জাহান্নামে যাবে, দীর্ঘকাল থাকবে জাহান্নামে। আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা বাকারা 275, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলছে যারা সুদ ভক্ষণ করেছে, সুদী কারবার করেছে, খেয়েছে বা খাওয়িয়েছে, আদান প্রদান করেছে, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস, হাসরের মাঠে তারা আছাড় খেয়ে মির্গি রোগীর মতো পড়বে আর উঠবে, পড়বে আর উঠবে। মৃগী রোগী কি দেখেছেন? জি। আল্লাহ বলছেন শয়তান যেসব মানুষকে স্পর্শ করার কারণে সে আছাড় খাচ্ছাড় পড়ছে, উল্টিছে পাল্টিছে, এইরকম অবস্থা থাকবে, দুর্দশা থাকবে, আর সবাই দেখে জানবে যে এরা সুদ করছিল। এই এক আযাব হাসর মাঠে। কেন এই আযাব? যেহেতু তারা বলেছে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা আর সুদ সমান সমান। আজকাল অনেক সুদখোর বলে আমার টাকাটা কি বাঁধা নাকি, আমি যে বছর ধরে ধার দিয়ে রাখবো, এই করবো সেই করবো, এতদিন ধরে দিলাম, সে কত লাভবান হলো টাকাটা থেকে, এতদিন তার কাছে পড়ে থাকলো, আমার টাকাটা কি বাঁধা? হ্যাঁ, আরে বিয়ে শাদী করলে তো বাচ্চা হয়, আমার টাকার বাচ্চা হবে না? ও বাচ্চা সুদ খাবে। বুঝতে পেরেছেন? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এরাই বলে যে ব্যবসা আর সুদ একই জিনিস, সুদ আর ব্যবসায় পার্থক্য নেই তাদের কাছে। যেমন ব্যবসা করছে বা রোজগার, অন্য রোজগার করছে, তেমনি সুদও খাচ্ছে। অথচ আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ বলছেন ফামান জাহা মাওয়াযাতুম মির রাব্বিহি, যার কাছে রবের পক্ষ থেকে উপদেশ চলে এসেছে যে সুদ হারাম, ফান্তাহা ছেড়ে দিল, ফালাহু মা সালাফ, যা অতীতে করেছে আল্লাহ মাফ করবে, ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ তার ফয়সালা করবে, তওবা করলে মাফ, আর না করলে মাফ নাই। ওমান আদা, কিন্তু হারাম জানার পরে, সুদ হারাম, সুদী কারবার হারাম, তারপরেও যদি ফিরে আসে আবার সুদী কারবারে, তাহলে ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামী এবং তারা সেখানে চিরস্থায়ী হবে বা দীর্ঘস্থায়ী হবে। যদি হালাল মনে করে তাহলে চিরস্থায়ী হবে, আর যদি হালাল না মনে করে, সুদ এত বড় ধ্বংসাত্মক পাপ যে দীর্ঘস্থায়ী হবে। খুলুদ, দীর্ঘস্থায়ী হওয়াকে চিরকাল বলা হয়। এটা হচ্ছে বাকভঙ্গিমা, আছে না নেই? আপনি সৌদি আরবে 30-35 বছর থাকেন, এলাকাবাসী বন্ধু বান্ধব সব বলবে সারা জীবনটা থেকেই গেলে তুমি সৌদি আরব, বলে না কেন? অথচ সারা জীবন থাকেন না, তার আগে 25-30 বছর দেশেও থেকে এসছে, কিন্তু চিরকাল মানে দীর্ঘকাল। রব্বুল আলামিন আরো ইরশাদ করছেন সূরা বাকারার আয়াত 278 এবং 279-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং যে সুদী কারবার করছিলে ছেড়ে দাও আপন অবস্থায়। জানতে পেরেছেন যে সুদ হারাম, এতদিন জানছিলেন না, যে সুদের উপরে বন্ধকের জমি বা সুদী কারবারে লেগে আছে, যাকে টাকা ধার রেখেছেন আসল টাকাটা ফিরিয়ে নেন, আসল টাকা ফিরিয়ে নেন। আর বলছেন সুদ নেবো না ভাই, হারাম, সুদ নেবো না, এতদিন জানতাম না বা এতদিন আমি বুঝিনি, এখন আমার ইমানে নাড়া দিয়েছে, আমি এই কাজ করবো না। অতিরিক্ত এই নয় যে চুক্তি যখন হয়ে গেছে তো এটা নিয়েই নিই, পরে তওবা করবো, এটি চলবে না। তারপরে আল্লাহ বলছেন যদি মুমিন মুসলিম হও তাহলে এটা করো, যে সুদ নেবে না কিন্তু ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি না করো না, সুদী কারবার ছাড়বো না, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে না। আল্লাহর যুদ্ধ আর রাসূলের যুদ্ধ, তাফসীরকারগণ বলছেন আল্লাহর যুদ্ধ যে দুনিয়াতে বিভিন্ন আযাব, শাস্তি, বালা মুসিবত, মানসিক, শারীরিক, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সমস্ত রকমের যে অশান্তিগুলি, এগুলি সুদী সিস্টেমের কারণে এবং বিভিন্ন পাপের কারণে। তার মধ্যে একটি হচ্ছে ধ্বংসাত্মক পাপ, হচ্ছে শুধু সুদের কারণে নয়, বিভিন্ন পাপের কারণে। আর আখিরাতে আল্লাহর যুদ্ধের ঘোষণা মানে জাহান্নাম।
আল্লাহ যুদ্ধের ঘোষণা করে শুধু দুনিয়াতে তো নয়, দুনিয়াতেও আর আখেরাতে। তো আখেরাতে আল্লাহর যুদ্ধের ব্যাখ্যা কি? যে জাহান্নামে আল্লাহ ঢুকিয়ে ছেড়ে দেবে, ব্যাস যুদ্ধ শেষ, আল্লাহ যুদ্ধ শেষ। আর রসুলের যুদ্ধ, আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়াতে থাকতেন, হ্যাঁ, আর যদি এরকম সুদখোর থাকতো আর সুদ ছাড়তে চায় না, তাহলে তিনি যেমন বদর ওহুদ খন্দক করেছেন তেমনই জিহাদ তাদের বিরুদ্ধে করতেন। এটি আল্লাহ নির্দেশ, জিহাদ করা ফরজ তাদের সুদখোরদের বিরুদ্ধে। খলিফাতুল মুসলিমিন যদি ইমামুল মুসলিমিন হয়, খলিফায়ে রাশিদদের অনুসারী যদি খলিফায়ে রাশিদিনদের, তাহলে সুদখোর যারা সুদি কারবার ছাড়তে যায় তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। জি, এটা হচ্ছে ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে অনেক জাহান্নাম এবং জান্নাতের দৃশ্য দেখেছিলেন। একটি লম্বা হাদিস সহিহ বুখারী রয়েছে। পুরো হাদিস শোনাইলে তো ওই একটি হাদিস 1-1.5 ঘন্টায় শেষ করা হয়তো মুশকিল হয়ে যাবে। একটা অংশ শুধু, একটা দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে একজন লোক রক্তের নদীতে হাবুডুবু করছে, আর তারপরে সে কিনারা আসার চেষ্টা করছে, যেমন কিনারায় তটে লাগার চেষ্টা করছে, তেমন বড় পাথর দিয়ে তার মুখে কি করা হচ্ছে? মারা হচ্ছে। হ্যাঁ, ওয়াল্লাযী রাআইতাহু ফিন নাহারে, যাকে দেখলে সেই রক্তের নদীতে আকিলুর রিবা, সে সুদখোর, সে সুদখোর। কেন রক্তের নদীতে কেন দেখা হয়? কারণ যারা সুদ খায় তারা গরিবের রক্ত চুষে। সুদি সিস্টেম হচ্ছে গরিবদের রক্ত চুষে নাও। সুদের লোন নিয়ে কোনো মানুষ বড় লোক হয়েছে? কখনো হবে না। এই যারা কোটি কোটি টাকা লোন নিচ্ছে ব্যাংকে, মনে করছেন যে বড় লোক হচ্ছে, দেখেন কোন সময় দেউলিয়া হয়ে গেল, আর ব্যাংক এত টাকা পাবে দিতে পারছে না, বা তাদের গায়ের জোরে বা তাদের রাষ্ট্রীয় ক্ষমতার জোরে বা রাজনীতির জোরে হয়তো সেগুলোকে হিসাব নিকাশ দুনিয়াতে হচ্ছে না, আখেরাতে দুর্নীতিতে ডুবে আছে তারা। কথা বুঝেছে? কোনদিন সুদের উপরে ভিত্তি করে যে অর্থনীতি দাঁড়াবে, সেই অর্থনীতিতে কোনো বরকত থাকবে না। আল্লাহ বলে দিয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, বুঝে দেন। এর চেয়ে বড় স্পষ্ট কথা কি লাগবে? ওয়ায়ুরবি সাদাকাত, আর আপনি হালাল রুজি করুন, দান সাদকা করুন, ইউরবি, আল্লাহ বর্ধিত করেন, বাড়ান। সহিহ বুখারী 1297 নম্বর হাদিস। তাহলে সুদখোর জাহান্নামী, আমরা কোরআন হাদিস দুই রকমের দলিল পেলাম।